তোমার হলো? চলো বাসে মা বসে আছে, আমরা গেলে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এই তো চলো। আরে মা, বৌদি থাকতে তুমি ঘর মুছছো কেন? আরে তোরা ভেতরে এসে বস। বুড়িটার মেয়ে জামাই এসে আবার হাজির হয়েছে। চলো গিয়ে বসি। এ নাও বাবা, তোমরা চাটা খেয়ে নাও। মা, বৌদিকে দেখছি না তো। কি হয়েছে বলো তো, কি হয়েছে? আস্তে না আস্তে বৌদিরা তো খোঁজ কিসে? তা ননদিনী, এবার একটু ঝেড়ে কাশো তো। তোমরা কি নিজে থেকেই এলে, না তোমার মাকে আলাদা করে দিয়েছি বলে তোমার মা তোমাদেরকে খবর দিয়ে এনেছে? আপনি এভাবে কথা বলছেন কেন? আমরা কি এসে ভুল করেছি? আর আপনি শাশুড়ি মাকে আলাদা করে দিয়েছেন, একদম ভালো কাজ করেছেন। এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? রিয়া, ছোটবেলার থেকে তো আমার মা নেই, আর মায়ের ভালোবাসা কি তা আমি জানি না। আর এটাই তো ভালো সুযোগ, মাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। অভিজ্ঞতা দেখলে একবারে গা জ্বলে যায়। মা, তোমার জামা কাপড় গুছিয়ে নিয়েছি, চলো। কিন্তু বাবা, আমি তো সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিয়েছি। জানেন, আমার টাকা পয়সা সম্পত্তির উপর কোনো লোভ নেই। আমার একটাই লোভ, মায়ের ভালোবাসা, যেটা আমি ছোটবেলার থেকে পাইনি। চলুন মা। সমাজে অনেকে বলে জন জামাই ভাগনা কেউ কখনো আপন হয় না, কিন্তু বন্ধুরা এই ভিডিওতে কি দেখলে? রক্তের সম্পর্ক না থাকলেও সেই জামাই আজ সন্তানের কর্তব্য পালন করছে।